বললো যে আমি আগে এসছি, কিন্তু আমি এই ধরায় নামতে পারি নাই। কারণ কি, আমি আমি মহাশূন্যে বিরাজ করছিলাম, আমি শূন্যে বিরাজ করছিলাম, জ্যোতিষ্কের মতো। যেমন দেখেন তারাগুলি আছে, নক্ষত্রগুলি আছে, ওরা কিন্তু ভাসমান অবস্থায় আছে। কলি বললো যে আমিও এরকম ছিলাম, ওরকম ছিলাম, আমি নামতে পারিনি এই ধরায়, এই পৃথিবীর মাটিতে নামতে পারিনি। কারণ একটাই, যে কৃষ্ণ ভগবান এই লীলাভূমিতে ছিলেন, কৃষ্ণ ভগবান লীলাভূমিতে ছিলেন, এই কারণে আমি এই ধরায় অর্থাৎ এই মাটিতে আমি নামতে পারি নাই। এখন কৃষ্ণ যখন স্বধামে গমন করছে, এই আমার সুযোগ আসছে। কৃষ্ণ লীলায় থাকলে আমার সেইখানে প্রবেশের অধিকার নাই। তাহলে কথাটা কি দাঁড়ালো, যে কৃষ্ণ ভগবান যেখানে আছে সেইখানে কলি প্রবেশ করার সুযোগটা তার নাই। তাহলে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। তাহলে কি কলিকালে কৃষ্ণ আছে না? কি রূপে আছে? নাম রূপে। নাম রূপে কৃষ্ণ আছে, নাম আর নামই অভেদ। তাহলে কলিকালে নাম রূপে কৃষ্ণ আছে, কৃষ্ণ নাম যেখানে আছে কৃষ্ণ সেইখানে আছে। বললো যে আমি ওই এক জায়গায় দুর্বল, আমি যে কলি আমার প্রভাবটা অনেক বেশি, কিন্তু দুর্বল হলো যেখানে যারা কৃষ্ণ নাম করে, হরি নাম করে, ওইখানে আমি প্রবেশ করতে পারি না। এই হলো আমার দুর্বলতা। এখন উনি যে জায়গাগুলি চাইলেন, যে থাকার জায়গা, মাথা গোজার ঠাই, ইতি কথায় বেশি ভূমিকায় আর যাব না। উনি মাথা গোজার ঠাই চাইলেন, শেষ পর্যন্ত দিলেন। বলে এটা মনোভূত হইল না, যে জায়গা তুমি দিলা এই সমস্ত কাজকর্ম তোমার যে নাই, আর একটু বাড়াই দাও। তা সে বললো যে ওই যেখানে সুবর্ণ সোনা দানা টাকা পয়সা আছে, এ জায়গাও তোমার দিয়ে দিলাম, প্রবেশ করতে পারবা। তো ও চিন্তা করলো, যাক, যেখানে হিংসা আছে, মারামারি আছে, যেখানে দ্বন্দ্ব আছে, সেইখানে তুমি যাইতে পারবা। দিল, ঠিক আছে, তথাস্তু, তাই হবে। এখন মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন যে এই যে কলির যে প্রভাব, ও আমার রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। তাই উনি একটা চিন্তা করলেন, যে সমস্ত জায়গা দিলাম, তাই না, যেখানে মদ পান করে, যেখানে প্রাণী হত্যা করে, তারপর আপনার তাস পাশা খেলে, এরপরে যেখানে নারীর সম্ভব এবং যেখানে মিথ্যা আচার করে, এই সমস্ত জায়গা। এখন ওগুলো তো এখানে হয় না। আর যে জায়গাটুক দিছে, যার অর্থবিত্ত আছে, ওই জায়গাও থাকতে পারবে, সোনা দানা টাকা পয়সা, একটু আশ্বস্ত হইলেন। কিন্তু মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন যে কলিকে আমার রাজ্যে প্রবেশ করতেই দেওয়া যাবে না। এসে এই রাজ্যের ভিতর যত ধনী ব্যক্তি ছিল তাদেরকে উনি ডাকলেন, ডেকে বললেন যে দেখো, আমার সাথে কলির দেখা হয়েছে অত্যন্ত দ্রুত, সে যদি কারো ঘরে প্রবেশ করে তার অনিষ্ট সাধন করে ছাড়ে। অতএব আপনারা সকলে সজাগ হন, যাতে কলি প্রবেশ করতে না পারে। বলে এটা ঠেকানোর উপায় কি? তাহলে কি কোনো সিকিউরিটি দিতে হবে? বলে কোনো সিকিউরিটি দিতে কাজ হবে না, ওই কলি কোনো সিকিউরিটি মানে না। তাহলে কি? বলে একটা জিনিস মানে, যে ঘরে হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়, সেই ঘরে কলি প্রবেশ করতে পারে না। তাহলে উনি চিন্তা করলেন যে ধনী ব্যক্তিরা যদি কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভক্ত হয়, তাহলে এই ধন সম্পদ কি হবে? ধনী ব্যক্তির সম্পদ হলে পরা, কিন্তু যদি ধনী ব্যক্তি কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, তাহলে
তার ওই অর্থবিত্ত দিয়া কি হয়, জগতের কল্যাণ হয়, ভক্ত সেবা হয়, ভগবানের সেবা হয়, এবং আত্মপীড়িত যারা দুঃখী, গরিব, দুঃখী, কাঙ্গাল, এদের কি, এদের সেবা হয় না? এদের সেবা হয়। যদি ওই ধনী ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, আর যদি